একদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে গোটা বিশ্ব। প্রতিদিন বড় বড় ম্যাচ, চমক আর নাটকীয় সব মুহূর্তে দর্শকদের নজর এখন মূলত ফুটবলের দিকেই। কিন্তু সেই আলোচনার আড়ালে সমান গুরুত্ব নিয়ে চলছে আইসিসি ওমেন্স টি20 বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টে ভারতের জন্য বাংলাদেশ ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে হারের কারণে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আর সেই কঠিন পরীক্ষায় ভারত শেষ পর্যন্ত সফল হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই জয় কি ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিল, নাকি সামনে এখনো অপেক্ষা করছে আরও কোনো কঠিন পরীক্ষা? ম্যাচে টসে জেতার পর প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই ভারতের ফিল্ডিং খুব একটা নিখুঁত ছিল না। একাধিক গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া হয়। এমন সুযোগ পেলে অনেক দলই বড় স্কোর করে ফেলে, কিন্তু ভারতের বোলাররা দারুণ নিয়ন্ত্রণ ধরে রাখেন। নিয়মিত উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কখনোই বড় জুটি গড়তে দেননি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে বাংলাদেশ করতে পারে 136 রান। ক্যাচ মিস হওয়ার পরও ভারত যেভাবে প্রতিপক্ষকে এই স্কোরে আটকে রেখেছে, সেটাই ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। 137 রানের লক্ষ্য খুব বড় না হলেও চাপ ছিল পুরোপুরি ভারতের ওপর, কারণ এই ম্যাচে হার মানেই কার্যত সেমিফাইনালের আশা শেষ। তাই শুরু থেকেই ভারত সতর্ক, কিন্তু ইতিবাচক ব্যাটিং করেন। ইনিংসের সবচেয়ে বড় অবদান আসে শেফালি বার্মার ব্যাট থেকে। মাত্র 34 বলে 53 রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। তার আত্মবিশ্বাসী ব্যাটিং ভারতের রান তাড়াকে অনেক সহজ করে দেয়। শেষ পর্যন্ত 16.5 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ সেরা নির্বাচিত হন শেফালি বার্মা, আর তার এই ইনিংসই ভারতের সেমিফাইনালের স্বপ্নকে আবার নতুন করে বাঁচিয়ে রাখে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও বড় পরিবর্তন এসেছে। 4 ম্যাচে 3টে জয় নিয়ে ভারতের সংগ্রহ এখন 6 পয়েন্ট। শুধু তাই নয়, ভারতের নেট রান রেট এখন +2.268, যা এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় শক্তি। এই রান রেট ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে, কারণ টুর্নামেন্টের শেষ মুহূর্তে শুধু পয়েন্ট নয়, নেট রান রেটও অনেক সময় ভাগ্য নির্ধারণ করে দেয়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণে। ভারতের শেষ গ্রুপ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে 28 জুন। যদি ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট হবে 8। আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও যদি তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারায়, তাহলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে 8। সেক্ষেত্রে একটি মহানাটকীয় সমীকরণের সৃষ্টি হবে। গ্রুপ এ থেকে 3টি দলই 8 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে এবং নেট রান রেটের ফলে 2টি দল সেমিফাইনালে পৌঁছবে। কিন্তু যদি ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। ভারতের পয়েন্ট 6 থেকে যাবে। এরপর নজর থাকবে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচের দিকে। যদি বাংলাদেশ সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে, তাহলে ভারত সহজেই সেমিফাইনালে পৌঁছে যাবে, কারণ দক্ষিণ আফ্রিকার পয়েন্টও তখন 6-এ আটকে থাকবে। তখন যার নেট রান রেট সবচেয়ে বেশি থাকবে, সেই দলই যাবে সেমিফাইনালে। এখানেই ভারতের বড় সুবিধা। বর্তমানে ভারতের নেট রান রেট +2.268, যেখানে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.734। অর্থাৎ ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে খুব বড় ব্যবধানে না হারে, তাহলে হারলেও নেট রান রেটের সুবিধার্থে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো থাকবে। তবে ক্রিকেটে কোনো সমীকরণই শেষ বলের আগে নিশ্চিত করা যায় না। তাই ভারতের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে। কারণ অন্য দলের দিকে তাকিয়ে থাকার চেয়ে নিজের ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করাই হবে সবচেয়ে নিরাপদ পথ। আর সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে আছে কোটি কোটি ভারতীয় সমর্থক। অন্যদিকে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও শেষ ম্যাচে ফলাফলের মাধ্যমে অন্য একটি দলের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে তারা। ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝেও নারী ক্রিকেট বিশ্বকাপ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি ম্যাচের গুরুত্ব অনেক বেশি। একটি জয় যেমন স্বপ্ন বাঁচিয়ে রাখে, তেমনি একটি হার পুরো সমীকরণ পাল্টে দিতে পারে। তাই আগামী 28 জুনের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, এটি হতে চলেছে ভারতের সেমিফাইনালের লড়াইয়ের সবচেয়ে বড় পরীক্ষা। আপনার কি মনে হয়, ভারত কি অস্ট্রেলিয়াকে হারিয়ে কোনো সমীকরণ ছাড়াই সরাসরি সেমিফাইনালে উঠবে, নাকি শেষ পর্যন্ত নেট রান রেটের হিসাবে নির্ধারণ করবে ভারতের ভাগ্য? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।